এক বাচ্চার বিশাল এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাগান ছিল। বাচ্চা একজন লোককে ডেকে নিয়ে এসে তার হাতে ঝুড়ি দিয়ে বলল, আমার এই বাগানে যাও আর ঝুড়ি ভর্তি করে নানা রকম ফল নিয়ে এসো। তুমি যদি ঝুড়ি ভর্তি করে ফলমূল নিয়ে আসতে পারো তাহলে তোমায় পুরস্কার করব, কিন্তু শর্ত হলো বাগানে যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর দ্বিতীয়বার যেতে পারবে না। লোকটি ভাবলো এটা তো কোনো কঠিন কাজ না, তাই সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো। বাগানে ঢুকে সে দেখতে পেল বাগানে নানা ধরনের ফল পেকে আছে, কিন্তু সেগুলো তার পছন্দ হলো না। তাই সে বাগানের সামনে অংশে গেল এবং এখানকার ফল কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবলো এগুলো থাক, সামনে হয়তো আরো উন্নত মানের ফল পাবো, সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরবো। সে আরো সামনে এসে আরো উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছুটা ফল ছিঁড়ে নেই, কিন্তু পরক্ষণে এসে ভাবতে লাগলো আরো সামনে হয়তো আরো ভালো ফল আছে, সবচেয়ে ভালো ফল দিয়ে ঝুড়িটা ভরবো। সামনের দিকে এগিয়ে গিয়ে বাগানের সর্বশেষ প্রান্তে গিয়ে পৌঁছালো। সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নাই। তাই সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, আয় হায়, আমি যদি বাগানের শুরুতেই ফলটি সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়িটা খালি থাকতো না। এখন আমি বাচ্চাকে কিভাবে মুখ দেখাবো? এই ঘটনাটি বর্ণনা করার পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, যে বন্ধুগণ বাচ্চা হলেন আল্লাহ তাআলা, আর বাগানে প্রবেশকারী ব্যক্তি হচ্ছেন দুনিয়া, আর ঝুড়ি ধরার উদ্দেশ্য হচ্ছে তোমার আমল, বাগান ধরার উদ্দেশ্য হচ্ছে তোমার জীবন, বাগানের বিভিন্ন অংশ হচ্ছে তোমার জীবনের বিভিন্ন ধার। তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে, কিন্তু তুমি প্রতিদিনই ভাবো যে আগামীকাল থেকে ফল ছিঁড়া শুরু করব। এই কাল করতে করতেই তোমার জীবনে আর আগামীকাল বলতে কোনো কিছুই আসলো না। এভাবে তুমি লজ্জা অবস্থায় আল্লাহর কাছে হাজির হবে। অতএব যখনই তুমি নেক কাজ করার সুযোগ পাবে তখনই নেক কাজগুলো করে নিবে, তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকে ভরা শুরু করতে হবে। পরে সময় পাওয়া যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।